ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমরা তোমাদেরকে হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর আজকে আমরা হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র সাজেশনটির খ এবং গ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই দেখে নেব। আর এটি আমাদের রকেট জোন স্পেশাল সাজেশনের একেবারে চূড়ান্ত সাজেশন। তাই কন্টিনিউ দেখো, আশা করা যাচ্ছে যে এগুলো সাজেশন থেকেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। পাস নিয়ে অন্ততপক্ষে কোনো চিন্তা থাকবে না। তো আমরা খ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো, কর ফাঁকি ও কর এড়ানোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো তোমরা এখানে এই যে ভূমিকা থেকে ডিরেক্ট এই যে ছকের এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে না, তোমরা অবশ্যই এগুলো পড়ো ভালোভাবে। এরপর ছকের বাকি অংশ প্লাস এই যে উপসংহারের এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটি, আয়কর কর্তৃপক্ষ কারা অথবা আয়কর কর্তৃপক্ষের কার্যাবলী কী। এখানে তোমরা 2 নম্বর প্রশ্নটির ভূমিকা থেকে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট প্লাস 7 নম্বর পয়েন্ট প্লাস উপসংহার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর উত্তর করার সময় এই যে পয়েন্টগুলো আছে এগুলো তোমরা একটু বাড়াই লিখবা, তাহলে বেশি মার্ক পাবে। আর এই পয়েন্টগুলো আমরা নোট করে দিয়েছি এই কারণেই শর্ট করে, যাতে তোমরা মূল বিষয়টা মনে রাখতে পারো। এরপর দেখো 3 নম্বরে যে প্রশ্নটি রেখেছি, উৎস কর কর্তন কি আর করদাতা কোন অবস্থায় কর ফেরত দাবি করতে পারেন। এখানে ভূমিকা থেকে এই যে এখান পর্যন্ত উৎসের কারণের উদাহরণ এখানে শেষে 3টা পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা দেখো কর ফেরত দাবি করার শর্তাবলী, এখান থেকে তোমরা এই যে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর আমাদের রকেট জোন স্পেশাল সাজেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু নিয়মিত তোমাদের সাজেশনগুলো এভাবে আপলোড করতেছি। এরপর দেখো তোমরা 4 নম্বর প্রশ্নটি, গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কি, বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে এখান পর্যন্ত বলে পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি, এখানে 7টা পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 5 নম্বর প্রশ্নটি, আয়কর আরোপের মৌলিক নীতিমালা বর্ণনা করো। এখানে শুরুতেই তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর এই যে মৌলিক নীতিমালাগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এখান পর্যন্ত। এরপর উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 6 নম্বর প্রশ্ন, কপট লেনদেন কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো তোমরা প্রথমে একটা ভূমিকার স্ক্রিনশট দিয়ে নাও। এরপর সংজ্ঞাগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও কপট লেনদেনের, প্লাস তোমরা এই যে 4টা পয়েন্ট উদাহরণের স্ক্রিনশট দিয়ে নাও। এরপর উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র সাজেশনটি আমরা এইভাবেই তোমাদেরকে ক খ গ বিভাগের উত্তর সহই পিডিএফ ফাইলগুলো দিচ্ছি। তোমরা যারা সম্পূর্ণ সাজেশনটি আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তাহলে আমরা তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব, যেখানে তোমরা ক খ গ বিভাগের উত্তর সহই সাজেশনটি পাবে। আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু নিয়মিত তোমাদেরকে সাজেশনগুলো আপলোড করে দিচ্ছি। চলো এবারে আমরা গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের গ বিভাগে যে প্রথমেই প্রশ্নটি রেখেছি সেটি আয়করের সংজ্ঞা দাও, বাংলাদেশের কাঠামোগত উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা করো। এখানে তোমরা প্রথমেই ভূমিকার একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর আয়করের সংজ্ঞা প্লাস এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট প্লাস উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 2 নম্বর প্রশ্ন, কর নির্ধারণী চক্র কি, এই চক্রের ধাপসমূহ বর্ণনা করো। এখানে তোমরা এই যে মাধ্যম পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা কর নির্ধারণের চক্রের ধাপসমূহ 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর উপসংহারের একটি স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো, খুবই ইম্পর্টেন্ট, এটি মনে রাখবে। আয়কর বলতে কি বোঝো,
আয়করের ধৈর্যের উদ্দেশ্য আয়ের শ্রেণী বিভাগ বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে প্রধানত 5টি খাতে ভাগ করা যায়, এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 5টা খাতে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে উপসংহারের একটি স্ক্রিনশট দিয়ে নাও। 4 নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে, ভবিষ্যৎ তহবিল কি, ইহা কত প্রকার? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তাবলী দেখো। এখানে হচ্ছে ভূমিকা থেকে যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তাবলী, এই যে 8টার একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর উত্তর করার সময় এভাবেই কিন্তু করবে, তাহলে বেশি মার্ক পাবে। এবার হচ্ছে উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 5 নম্বর প্রশ্নটি, সাধারণ ভবিষ্যৎ তহবিলের গঠন, পূর্ণনীয় শর্তাবলী ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে পূর্ণের শর্তাবলীর একটা স্ক্রিনশট দিয়ে রাখো। সাধারণ ভবিষ্যৎ তহবিলের বৈশিষ্ট্য, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটা, কর অবকাশের সংজ্ঞা দাও। কর অবকাশের সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা করো। এখানে হচ্ছে ভূমিকা থেকে এই যে কর অবকাশ, এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে কর অবকাশের সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী, এখানকার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা তোমাদেরকে খ, গ এবং ক বিভাগের উত্তর সহই সম্পূর্ণ সাজেশনটি দিচ্ছি। তোমরা যারা সম্পূর্ণ সাজেশনটি পিডিএফ আকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা দেখো এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে নক দাও। আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, তাই হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে তোমরা নক করো। আর হচ্ছে তোমরা যারা নিতে পারবে না চার্জ দিয়ে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই আরও নতুন ভিডিও আসতেছে, যেখানে অন্যান্য সাজেশনগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। আর হচ্ছে দেখো যে ক বিভাগের সাজেশনটি হয়তো ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি, কিংবা হচ্ছে এই ভিডিওর পরেই তোমরা হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের ক বিভাগের সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবে। আর হচ্ছে তোমরা যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করতে পারো, তাহলে এই ভিডিওর কমেন্টে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটি ফ্রিতেই ড্রাইভ আকারে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তাই হচ্ছে সকলেই ভিডিওতে একটি করে লাইক দাও। তো এতক্ষণে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।